আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে মেখে নিব। তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিব। এখন কড়াইতে তেল গরম করে নিব। তো ম্যারিনেট করা মাছগুলো কড়াইতে দিয়ে দিব। এপাট ওপাট উল্টিয়ে মাছটিকে ভালোভাবে ভেজে নিব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে নিব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন কুচি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। তারপর ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ কিছু টমেটো। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নেব। ঝোলটা একটু কমে এলে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। পাঙ্গাস মাছ ভুনা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আশা করি আমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।